কেন্দ্রীয় সরকার পাস করেছে, মনে করে দেখুন যে ওয়াকফ বিল কেন্দ্রীয় সরকার পাস করেছে, আপনারা নিশ্চয়ই জানেন এই বিল কোন অবস্থায় পাস হতো না। কেন? যেহেতু কেন্দ্রীয় সরকারের নিজস্ব সংখ্যাগরিষ্ঠতা ছিল না। মনে করে দেখুন, আপনারা আমার কথা বুঝবেন ভালো করে, যেখানে 240 এমপি ওদের আর বিরোধীদের 232টা, এটা আল্লাহর শুকর আদায় করে প্রথমেই হিন্দু ভাইদের ধন্যবাদ। মুসলিম এমপি তো হাতে গোনা কজন মাত্র, মুসলিম এমপি তো হাতে গোনা কজন। আমার কথা বোঝা যাচ্ছে কি? মনে করে দেখুন, মুসলিম এমপি তো হাতে গোনা, কিন্তু অসংখ্য হিন্দু এমপিরা, তাদেরকে ধন্যবাদ দিতে হবে না? এটা ভুল বুঝবেন না। তারা আমাদের প্রতিবেশী। ওয়াকফ বিল নিয়ে আন্দোলন করার আগে কিছু কথা বোঝার চেষ্টা করবেন। কেন? খুব মন দিয়ে বুঝবেন। আমরা কোন ব্যক্তির কাছে মাথা নত করি না, আমরা মাথা নত করি কার কাছে? আরে চিল্লা বলুন, মসজিদ কার ঘর? আরো জোরে বলুন, মসজিদ আল্লাহর। তাই আমরা আল্লাহর জন্য আমাদের জীবন দিতে প্রস্তুত, ঠিক না বেঠে? খুব খুব ছোট করে ডিস্টার্ব করছেন কেন? লোকে ডাকছেন কেন? আপনি কেউ আর লোক আছে ডেকে নিয়ে বসে যান প্লিজ। আপনাদের ও লোক ডাকছে, অসুবিধা হচ্ছে, একটু বসে যান না, একটু বসে যান না, বসে ভালো। আপনারা যে এত লোক এসেছেন, এটা তো আল্লাহর শুকরিয়া। এমনিতে জলসায় বলে লোক হতে চায় না, কিন্তু এটা আমার জন্য, আমার লাইফে আমি এটা অহংকার করছি না। এমনিতে প্রোগ্রাম শুনতে চায় না বলে লোকে, কিন্তু আল্লাহর শুকর, আপনারা তো বৃষ্টি হলেও এখানটাতে পানি পড়ে নিয়ে দেখছি না। এটা ত্রিপল প্রথম থেকে ছিল, ভালো আছে। প্রথম থেকে এটা ছাওয়া ছিল, তার মানে যেটা ছিল তাতে বৃষ্টি ঢোকে। আলহামদুলিল্লাহ, যেটা বলছিলাম খুব মন দিয়ে শুনবেন, তাহলে মুশকিল আপনাদের কাছে বয়ান রাখছি, আশা করা যায়। চেষ্টা করছি ছোট করে করে আমার কথাগুলো খেয়াল করবেন, খুব মহব্বতের সাথে। শ্রোতৃ মণ্ডলী, মায়েরা যারা আছেন, প্রিয়তমা আম্মা জান, খালা আম্মা, আমি আপনাকে যে জায়গায় রাখতেছিলাম, লক্ষ্য করুন, গোটা পৃথিবীর সর্বত্রই যেভাবে আল্লাহর নাম বন্ধের আন্দোলন চলছে, সবচেয়ে লক্ষ্য করার বিষয় কিন্তু একটা, এটা নজর করেছেন কি যুবক বন্ধুরা? আপনারা হয়তো এখনো নামাজের জন্য হুজুর দাওয়াত দিচ্ছিল, আজ ফজর থেকে যেন আর কাজা করবেন না। বিশ্বাস করুন, কারণ মসজিদ আল্লাহর এমন ঘর যেখানে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বললে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়। একবার জোরে বলুন। এই জন্য আপনারা, আমি গতকাল প্রথম জলসায় যাওয়ার পথে ওয়াকফের মিছিলে আটকে গেছি, তবে আমার গাড়ি বলে ছেড়ে দিল, একটা গাড়িও ছাড়িনি। পরে আমাকে ফোন করছে বেড়া চাপাতে। মনে করে দেখুন, গতকাল প্রথম প্রচণ্ড ওয়াকফের মিছিল চলছে, আমরা সবাই সমর্থন করছি, কিন্তু লক্ষ্য রাখতে হবে যারা এই মিছিলে যাবেন এরা যেন কোনো অবস্থায় মসজিদ ছেড়ে দূরত্ব না হয়। মসজিদের সাথে মিছিল করবেন, আন্দোলন করবেন নিয়ম মেনে, আইনের মধ্য দিয়ে। কোনো অবস্থায় অন্য কোনো মানুষ, কোনো ধর্মে আঘাত লাগে এমন কাজ আমাদের দ্বারা হলে আমাদের আন্দোলনটাই, মানে এই যে প্রতিবাদ, এটা কিন্তু ঝিমিয়ে পড়বে, তখন অন্যদিকে চলে যাবে মিডিয়া, ওরা লুফে নেবে, ঘুরিয়ে দেবে। যেটা জঙ্গিপুর, সুতি, মুর্শিদাবাদে হঠাৎ করে কিছু যুবক উত্তেজিত হয়ে, কারণ সবসময় মনে রাখুন এই মিছিলে অন্যান্য ধর্মের মানুষ তারা ইসলামের প্রশাসনে ঢুকে পড়তে পারে, আপনি চিনতেই পারবেন না। কোথাকার লোক, তাদের পাজামা পাঞ্জাবি জুব্বা পরা, মাথায় টুপি, আপনি ধরতেই পারবেন আমাদের নয়। সেই জন্য সাবধান হয়ে আন্দোলনের সময় চেষ্টা করতে হবে যাতে শান্তির সাথে আল্লাহর
মসজিদের ভালো করে খেয়াল করবেন এই ওয়াকাফ তথা মসজিদ এটা কার ঘর একটু জোরে বলুন আরো জোরে আপনারা নিশ্চয়ই একমত হবেন আমার সাথে আমার মনে আপনারা একমত হবে লক্ষ্য করে দেখুন দ্বিতীয় পর্বে আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর লক্ষ্য করে ঝড় আচ্ছা হো আমি একবার নারা দেই দেখি আল্লাহ সাহায্য চাই নারায়ে তাকবীর চৈত্র মাসের 26 তারিখ সামনে বৈশাখ ঝড় হতেই পারে এটা হলো প্রকৃতির নিয়মে হবে ভাই বৃষ্টি না হলে আবহাওয়া নরম না হলে চাষ হবে না আমের মুকুলগুলো ঝরে যাবে লিচু গাছে লিচু আসবে না কাঁঠাল শক্ত হবে না এমন কি ফসলের ক্ষতি হতে পারে বৃষ্টি না হলে এটা আল্লাহর নিয়ামত আপনাদের এই জলসা উপলক্ষ করে আল্লাহ বৃষ্টি দিয়ে এলাকার মাটিটা নরম করে দিয়েছে এটা আল্লাহর রহমত এই রহমতের সাথী হয়ে কর্তৃপক্ষ কোনো টেনশন না করে সবাই মিলে একটু আওয়াজ দিয়ে বলবেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মসজিদ আরে চিল্লে বলুন মনে করে দেখুন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর লাগাতার একটানা প্রথম যে কাজ উনি করেছেন লক্ষ্য করে দেখুন তিনি গাজা যে ভূখণ্ডে ইসরায়েলের সাথে ফিলিস্তিনের যুদ্ধ চলছিল যেটি সাময়িক চুক্তি বিরতি হলো যুদ্ধ বিরতি আবার রমজানুল মুবারকের মাসে হঠাৎ করে ওরা হামলা চালালো আপনারা একটা কথার জবাব দেবেন কিছু মনে করবেন না ইহুদি আর খ্রিস্টান জগৎ এত তেড়ে ফুড়ে গাজা ভূখণ্ডটা দখল করতে চাইছে কেন ওরা বাইতুল মুকাদ্দাসটাকে যেন তেন প্রকারে নিজের কবজায় করতে চায় এটা কি আপনাদের মাথায় কখনো এসেছে একটু মাথায় আনুন কারণ বাইতুল মুকাদ্দাস হলো পৃথিবীর নবীর প্রথম কাবা ওরা চায় জমিন থেকে আল্লাহর কাবাটাকে ভেঙে দিয়ে আল্লাহর শাস্তি বন্ধ করতে কথা ঠিক না বেঠিক বলে মুশকিল ওয়াজ বুঝতে গেলে মিনিমাম জ্ঞান লাগে প্রিয় ভাই সাহেব ওদের টার্গেট হলো আল্লাহর একত্ববাদের কারখানা বন্ধ করে দেওয়া কারণ মসজিদ থাকলেই আল্লাহর নাম চলবে না বন্ধ হবে চিল্লে বলুন আমি আপনাদের বোঝানোর জন্য বলছি লক্ষ্য করে বোঝা যাবে আপনারা যারা লেখাপড়া জানেন আপনারা মনে করে দেখুন আপনাদের মনে নেই আমি মনে করিয়ে দিয়েছি আপনাদের হিসেবগুলো মনে করুন আমাদের দেশে বা অন্যান্য জায়গায় 27 কদরটা লাইলাতুল কদর বলে খুব গুরুত্ব দিয়ে পালন করা হয় আমরাও আমি 5 রাতে করেছি মুর্শিদের নির্দেশ ছিল সব রাতে করবেন শরীয়তের হুকুম তো যাই হোক তো ওই লাইলাতুল কদরের রাত 27 তারিখের গুরুত্ব যেটা মনে করে দেখুন ইসরায়েল ঘোষণা করেছিল এবার ওই বাইতুল মুকাদ্দাসে লাইলাতুল কদর করার জন্য কাউকে ঢুকতে দেব না মনে করে দেখুন আপনাদের মনে আছে কিনা জানি না 27 লাইলাতুল কদরের রাত ইসরায়েলের সেনাবাহিনী গোটা বাইতুল মুকাদ্দাস ঘিরে ধরেছে যাতে লাইলাতুল কদরের নামাজে ফিলিস্তিনিরা হাজির না হতে পারে কারণ এক রাতের ইবাদত 83 বছর 4 মাসের ফজিলত ওরা জানে তাই ইহুদি আর খ্রিস্টান জগৎ ওরা যখন লাইলাতুল কদর বন্ধ করার জন্য বাইতুল মুকাদ্দাসের চারিদিকে সেনাবাহিনী মোতায়েন করে দিল মনে করে দেখুন আমেরিকার মিডিয়া বলেছে এই সেনাবাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে 2 লক্ষের বেশি ফিলিস্তিনের মুসলিম
ওই বাইতুল মুকাদ্দাসে লাইলাতুল কদর আদায় করেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কলা লোক ভাই এই পানি আসছে, কিছু করার নেই। আল্লাহর নিয়ামত যদি হয়, আমার আপনার কোনো ক্ষমতা নেই। এ বন্ধ করার ক্ষমতা আছে না? ক্ষমতা নেই। অনেক আবার দোয়া করে, আল্লাহ আপনি বন্ধ করে দিন। যদি খেটে যায় বলে আমার দোয়া কবুল হয়েছে, মিথ্যে কথা। ও কারামাতি ফলায়, আর আমি ওটার বিরোধী। আল্লাহ আপনার মঞ্জুর হলে বৃষ্টি হবে, আপনার মঞ্জুর হলে বসতে পারবো, আপনার মঞ্জুর না হলে বসতে পারবো না। প্রিয় ভাই সব খুব ভালো করে শুনবেন। ওরা চারিদিকে ওরা বন্দুক ধরেছে, নামাজ পড়তেছে। কলা খেলা কথা না বলো বাবা, আপনার হিসাবটা নিন। 2 লক্ষ এক একজন না, এক একটা চুরি করি ঢোকে আলাদা কথা। 2 লাখ ওদের সাহস হয়নি গুলি করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে করে দেখো, রমজানুল মুবারকের মাস, গোটা ফিলিস্তিনটা ওরা গাজাটা বোমিং করে উড়িয়ে দিতে চায়। অথচই ভাঙা মসজিদে, ভাঙা ঘরের ফাঁকা জায়গায় এরা কাপড় ফেলে আল্লাহর জন্য রোজা আর ইফতার করেছে। জোরে বলা যাবে না, আরো জোরে। করেছে না করেনি? করেছে না করেনি? ভালো করে শুনে নিন, লিখুন। 28 রমজান লিখে রাখেন তারিখগুলো। আমি তারিখ বলে বলি তো, আমি তো যা বলি সব তারিখ ধরে ধরে খোঁজ নেবেন। ওটা হলো 27 লাইলাতুল কদর, আর 28 রমজান পৃথিবীর সবচেয়ে সেরা আমেরিকার নামী তত্ত্ব। পানি পড়ছে বাবা, গায়ে পানি পড়ছে। ওই তো ওই সরে আসতে হবে একটু, যদি পড়ে একটু, যদি পড়ে একটু সরে আসুন, একটু সরে আসুন। কি করা যাবে? আল্লাহর হুকুম হয়েছে, একটু সরে আসুন। কিছু করার নেই। যেটুকু সময় আল্লাহ পাক বলান, আমি একটুখানি দুটো কথা বলতে থাকি, যতটুকু হয় লক্ষ্য রাখুন, বোঝা যাবে। একটু বোঝানোর চেষ্টা করছি, আশা করছি মাথায় ঢুকবে পর পর। ভাইয়া 28 রমজান, আর আজ হলো শাওয়ালের কত মনে নেই। এই দেখো, শাওয়ালের রোজা রাখেননি আব্বা? শাওয়ালের 6টা রোজা রাখতে হয় না? আশ্চর্য, এখনো সময় আছে অবশ্য। তবে এটা কিন্তু সুন্নত রোজা নয়, এটা নফল রোজা। কিন্তু এর ফজিলত হলো 1 বছর রোজার সওয়াব হবে 6টি রোজা রাখলে। জোরে বলুন সুবহানাল্লাহ। 6টি রোজা রাখলে 1 বছর। প্রিয় ভাই সব, যেটা বলছিলাম মনে করে দেখুন আপনারা, 28 রমজান আমেরিকার সবচাইতে নামী তত্ত্ব সেন্টার, ইংরেজিতে ওর নাম হলো, এই সরে আসুন, সরে আসুন, সরে আসুন। পানি পড়ছে আমার দিকে। এই ভাই ভাই আমার দিকে সরে আসুন। মঞ্চ, আরে মঞ্চ উঠে আসুন। আমি তো উঠতে বলছি। আশ্চর্য ছেলে, সবসময় নসিবে হবে না, এখন সুযোগ হয়ে গেছে। যারা এই সাইডে দাঁড়িয়ে বৃষ্টির পানি আসছে, আপনারা মঞ্চে উঠে আসুন। যারা যতটুকু জায়গা আছে, বৃষ্টির সময়ও আপনারা আছেন। আমি একটু আল্লাহর শুকরিয়া আদায় করে নারা দেব, নারায়ে তাকবীর। গোবিন্দপুর পশ্চিম পাড়া, না 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 না, এখানে অন্য পাড়ার লোক নেই, নিশ্চয়ই কিছু আছে। গোবিন্দপুরের মহান ইসলে সওয়াব, গোবিন্দপুরের যুবক বন্ধু পরিচালিত পশ্চিম পাড়ার মহান ইসলামী জলসা মসজিদের ইমাম সাহেব, প্রিয় ভাই সাহেব ভালো করে শুনে নিন। 28 রমজান, রমজানুল মুবারকের 28, আমেরিকার সবচাইতে নামী তত্ত্ব সেন্টার। এর আগে আমার কাছের নাম শুনেছেন, ওরা এর আগে বলেছিল, তা না হলে দুটো না ভাঙলে আপনাদের
আপনারা বুঝতে পারবেন না, যেহেতু ইউটিউবে এরা সব ব্যবসা করে, পাক্কা হারাম ব্যবসা, এরা সব ছবি তুলে দেয় বাজারে। আমার ওয়াজ এমনি দিলে দোষ নেই, ছবি সহ। প্রিয় ভাই, যেটা বলছিলাম, একটু ওইভাবে থাকবে, যেভাবে আছেন থাকেন, দেরি করবেন না, যেভাবে আছেন থাকুন। প্রিয় ভাইয়েরা, আমার একটি ওয়াজ আছে, দেখবেন। আমেরিকার পিউ সেন্টার বলেছিল ওয়াজটা আমার 2070 সালে এই পৃথিবীতে, ভালো করে শুনে নিন, ওরা বলেছিল খ্রিস্টান জগৎ ইহুদি জগৎকে হারিয়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর কলেমা জগৎ 1 নম্বরে হয়ে যাবে। ওরা ওটাকে সংশোধন করে এই গত 28 রমজান লিখেছে। আপনাদের জানা নেই, আমি জানিয়ে দিয়ে যাচ্ছি, আমার কাছে তথ্য আছে 2060 সাল, তার মানে আরো 10 বছর এগিয়ে এসেছে। আগে ছিল 70, এটা হলো 25, তার মানে মাঝখানে আর 35 বছর বাকি আছে। এই 35 বছরে আমরা বেঁচে থাকবো কিনা জানি না। এই 35 বছরের মধ্যে ভালো করে শুনে নিন, 2060 সালে আনুমানিক ইউরোপের খ্রিস্টান জগতের বক্তব্য হলো খ্রিস্টানদের হারিয়ে দিয়ে সংখ্যায় মুসলমান ঈমান আল্লাহর নাম 1 নম্বরে হয়ে যাবে। নারায়ে তাকবীর। এই জন্য আমেরিকার নারায়ে তাকবীর। আমার মুরব্বী মানুষ, আমার ভাই, আপনারা দিচ্ছেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রমজানুল মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ওয়াকফের সম্পত্তি কার? আরে জোরে বলুন, ওয়াকফের সম্পত্তি কার? আমরা ইবাদত করি কার? পৃথিবীর কোন ব্যক্তি, তাই মোদি হোক আর গদি হোক, কোন ব্যক্তির কাছে আমরা মাথা নত করি না, ঠিক না বেঠিক? তাই আমরাই পারি ভারতবর্ষের জমিনে আইন মেনে, সরকারি নিয়ম, প্রশাসনের অনুমোদন দিয়ে প্রতিবাদ করতে। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাবাটাকে ওনার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে পুনর্নির্মাণ করেছিল। মনে করে দেখো, কাবা শরীফ যেটা দেখেন, ওটা পুনর্নির্মাণ করেছিল। কেন? নূহ নবীর জমানায় ওটা বন্যায় ভেঙে গেছে। নূহ নবী, বেদে ওনার নাম আছে নোয়া নামা, যাই হোক, নূহ নবীর জমানায় বন্যায়, ভালো করে শুনবেন, যে কাবা ভেঙে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাঈল বাপ আর বেটা দুজনে মিলে ওই কাবা, মানে যেদিকে মিলে নামাজে দাঁড়ায়, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা বলে যেদিকে ফিরে সেজদার আগে, কোরআনের আয়াত পড়ার আগে নিয়ত করতে হয়। ওই কাবা শরীফটা যখন বানানো হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে, বুঝলেন আব্বা? এখন তো আপনারা যখন কোনো ঘর করেন, এই যে আমাদের দিদিমণি টাকা দিয়ে আপনাদের একটা ঘরের ব্যবস্থা করছে, মিডিয়ায় দেখছেন আপনারা। তো এই ঘর করতে গিয়ে, কাবা শরীফের ঘর বানাতে গিয়ে ইব্রাহিম নবীর কাছে কিছু পাথর বেঁচে গেছে। পাথর এখন যেটাকে আমরা সিমেন্ট বালি বলি, তখন ওই জাতীয় সিমেন্ট বালি ছিল না, কিন্তু এমন মশলা ছিল যেটা ইট বসিয়ে দিয়ে গেঁথে দেওয়া যেত। পাথর দিয়ে বানাতে গিয়ে কিছু পাথর বেঁচে গেছে, অর্থাৎ সামান্য কিছু পাথর বাড়তি হয়ে গেছে। আল্লাহ বলে, ইব্রাহিম ওই পাথরগুলো আপনি দুনিয়ায় ছড়িয়ে দিন। ইব্রাহিম নবী বলছে, আল্লাহ আপনি এর আগে একবার আমার বলেছেন হজের দাওয়াত দেন, লোক নেই, জন নেই, আমারে বললেন, আমি মেনে নিয়েছি, প্রতিবাদ করিনি। আপনি বললেন আপনি হজের দাওয়াত দেন, আমি শব্দ পৌঁছে বললাম, ভাই
আল্লাহুম্মা লাব্বাইক আমি পৌঁছে দেব। তা ফাঁকা মাঠে হজের দাওয়াত দিলাম, কারা লাব্বাইক বলেছে জানি না। আল্লাহ বললেন যারা বলেছে তারা এই কাবায় আসবে, যে একবার বলবে সে একবার। আপনার দায়িত্ব আপনি বলে দিন ইব্রাহিম নবী করলে কি ওই ছোট ছোট পাথরের টুকরাগুলো নিয়ে আল্লাহর নির্দেশে ইব্রাহিম নবী ছুঁড়ে মারলে আর গোটা পৃথিবীর যে কোনায় কোনায় ওই পাথর দিয়ে বললে সেখানে একটা করে মসজিদ তৈরি হবে। আবার দিয়েছে নারায়ে তাকবীর। তাহলে মসজিদের সাথে সম্পর্ক কার? চিল্লা বলুন। ওই পাথর ছুঁড়েছিল কে? আর ওই পাথর আপনাদের বেড়পাড়া, তরুণীপুরে, গোবিন্দপুরে, আপনাদের আশেপাশের যত গ্রাম যেখানে যত মসজিদ হয়েছে ওই পাথরগুলো ছুঁড়ে দিয়েছে কে? ইব্রাহিম নবী। আর আল্লাহর নির্দেশে ওই কাবা থেকে ৬০০০ কিলোমিটার দূর ওই গোবিন্দপুরে ওই মসজিদের জায়গায় সেই মাটিটা পড়েছে। অর্থাৎ জোরে বলা যাবে না, মানে যেখানে পাথর পড়েছে সেখানে ও কি করবে? ওয়াকাফের সম্পত্তি দখল করার করছে, কিন্তু আসলে আসলে ইতিহাস তো জানে না মোদিজি। ওখান থেকে পাথর ছুড়িয়েছে ইব্রাহিম নবী, কিন্তু আসলে ছুড়িয়ে দিয়েছে কে? আল্লাহ না। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় যাবে, যেখান থেকে হিজরত গণনা হয়েছে, রাসূল মনে করে দেখো আবু আলী কারামাল্লাহু বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন কি করে? ঘরের বাইরে দেখুন আবু জেহেল উতবা হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে। আল্লাহ রাসূল বলেন ও ব্যাপারটা তোমার ভাবতে হবে না, তোমাকে বিছানায় শুইয়ে দিয়েছি, শুয়ে যাও। কেন? ওরা তো মাঝে মাঝে জানলা দিয়ে উকি মেরে দেখবে মুহাম্মদ শুয়ে আছে কিনা, কিন্তু মুহাম্মদ যে পাগার পার হবে ওরা তো জানে না। আমার কথা বোঝা যাচ্ছে? হযরত আলী বললে ভারী মজা, আপনি যাবেন আমি বিছানায় শুয়ে যাব, আর ওরা আপনাকে আমায় দেখে ভাববে মুহাম্মদ ঘুমোচ্ছে। বাহ, তাহলে তো আমি খুব আরামে আজকে ঘুমিয়ে নেব ইয়া রাসূলুল্লাহ। তো হুজুর বলে হ্যাঁ তুমি আরামে ঘুমাও, আমার সাথে তোমার মদিনায় দেখা হবে। একটু জোরে বলুন। হযরত আলী কারমাজি বলেছিলেন আমার জীবনের যত বয়সে আমি সবচেয়ে আরামে একটা রাত কাটিয়েছি, সেটা হচ্ছে রাসূলের হিজরতের রাত। বলে কেন? বলে ওই রাতে তো ওরা তলোয়ার নিয়ে ঘুরছে বাইরে, বলে ঘুরুকে যা, আমার রাসূল বলেছে না যে তোমার সাথে আমার মদিনায় দেখা হবে। তখনই আমি বুঝলাম ওরা তলোয়ার নিয়ে ঘুরলে আমি আলী আমার মরণ হবে না, মরণ হবে না, মরণ হবে না। আমায় বাঁচাবে কে? আল্লাহর নবী বললেন, আল্লাহ বলেন ফাদসাইনাহুম ফাহুম লা ইবসিরুন। এক মুঠো বালি ছুঁড়ে দাও। আল্লাহ বললেন আপনি বালি ছুঁড়ে দিয়েছেন, ওটা আপনার হাত নয়, ওটা আমি আল্লাহ আমার কুদরতের হাত। নারায়ে তাকবীর। রাসূল ওদের সামনে দিয়ে বেরিয়েছে, ঠিক না? রাসূল সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, ওরা দেখতে পাচ্ছে না। একটু জোরে বলবেন না? চোর বেটা বাড়িতে ঢুকতে গিয়ে কত রকমের কারিকার্য করে, কারুকার্য কারিকুলাম করতে হয়। আর রাসূল ওদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, ওরা দেখতে পায় না, ওরা বুঝতে পারছে না ওই 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 মক্কার কাবা থেকে আসলে পাথর ছুঁড়েছে কে? জোরে বলুন।
না না না, ইব্রাহিম নবী ছুঁড়েছে ঠিক, কিন্তু পাঠিয়ে তো এই হাওয়ায় ৬০০০ কিলোমিটার হবে আপনাদের গোবিন্দপুর, এখানে পাঠিয়ে দিয়েছে তো আল্লাহ, যা বেড়পাড়ায় গিয়ে পড়িয়ে যা, ওখানে মসজিদ হবে। আমার কথা বোঝা যাচ্ছে না ভাইয়া? তাই যেটা ফিট করেছে আল্লাহ, এরা সেইটাকে এখন জোর করে দখল করতে যাচ্ছে। কেন বলুন তো? মূল কারণটা অন্য কিছু নয়। মনে করে দেখুন, যেদিন ওয়াকাফের বিল পাস হয় তারপরে দুদিন পরে শেয়ার বাজারে মারাত্মক ধস নেমে যায়। খেয়াল করেছেন কি? ওটা আপনারা বোঝেন না। শেয়ার বাজারটা, শেয়ার বাজার হলো শরীয়তে শেয়ার যায় না, শেয়ার কেনা বেচা করা যায়, ওটা হারাম। আপনি জানেন না, বুঝেছেন? শেয়ার বোঝেন তো? মার্কেটিং কমপ্লিট ইকোনমিক্স আছে। আমি ইকোনমিক্স পড়েছি তো, আমি ইকোনমিক্স পড়েছি উচ্চ মাধ্যমিকে, এই জন্য আমি ভালো বুঝি ওটা। জিডিপি রেট ভারতের এই মুহূর্তে ভালো না, ৩০,০০০ কোটি টাকা একদিন লস হয়েছে রিলায়েন্সের। ওই যে জিও, যে আমার কাছে পয়সা দিয়েছে, প্রথম বলেছিল ১ বছর খাও, এখন যেরকম মাইকে এয়ারটেল বলছে মোবাইল আরো এমনি আমরাই ভরিয়ে দেবো। ওখানে আমার মামু ডাকতেছে, মোবাইল ডাকে না ভাই, একটু হ্যাঁ না বল। ছোট ছোট টোটো চেপিয়ে বলছে নিয়ে আসুন ফ্রি ফ্রি, মিথ্যে কথা। রিলায়েন্স প্রথম বলেছিল ফ্রি, এখন ভেবে দেখুন কত যাচ্ছে। মেয়ের একটা, ছেলের একটা, নাতির একটা, এক বাড়িতে কমপক্ষে ৩টা, আর ৫০০ কত টাকা দিলে ২ মাসের ৭৯ টাকা। কঠিন সময়। রিলায়েন্সের একই দিনে জিডিপি রেট পড়ে গেছে, কারণ যেদিন ওয়াকফ বোর্ডে বিল পাস হচ্ছে ৮ ঘন্টা হওয়ার কথা ছিল আলোচনা, সেই আলোচনা টেনে গেছে ১২ ঘন্টা। মনে করে দেখুন যে আজ পর্যন্ত কোন বিলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধীরা একজোট হতে পারে না, একমাত্র ওয়াকফ বিল নিয়ে একজোট হয়েছে, ঠিক কিনা? আরে ভালো করে শুনে নিন, রাত হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, তবুও আমি বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। সমস্ত হিন্দু ভাইয়েরা মানে যারা ইন্ডিয়া জোট, অর্থাৎ ইন্ডিয়া জোটের হিন্দু এমপিরা, এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আপনারা কেউ কি কোন হিন্দু এমপির কাছে গিয়ে বলেছিলেন যে আপনারা আমাদের মসজিদের ওয়াকফ বোর্ডের ব্যাপারটা দেখবেন? আমরা কেউ বলেছিলাম কি? হ্যাঁ না বলুন। ওরাই উপচুপকে বলছে, ওই শালা নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু রমজানুল মুবারকের মাসে মুসলমানদের ডেকে বলেছিল আমরা বিল সমর্থন করব না। এই দুই বিশ্বাসঘাতক এরা 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 ঝট করে পাশে দাঁড়িয়ে পড়েছে। কিছু মনে করবেন না, তাতে আমাদের কোনো ক্ষতি নেই। এমনি তো আমার কেউ নেই, এমনি তো বাজারে আমাদের কেউ নেই, আমরা ফাঁকা। আল্লাহ তো আছেন, তাই তো বোঝাচ্ছি বাবা। আরে আমি বোঝাচ্ছি কি? বোঝাচ্ছি তো আল্লাহ, ওই যে লিখে রেখেছো আল্লাহ, এই তো লিখে রেখেছো আল্লাহ, আলিফ লাম লাম লিখে রেখেছো। আমি তো বোঝাচ্ছি ওই আল্লাহর কথা, যে আল্লাহ ছাড়া কেউ নেই। আমরা তো ওদের কাছে যাইনি, গিয়েলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে, গিয়েলেন মমতাবাদের বই রেখে দিদিমণি আপনি একটু দেখবেন। দিদিমণি নিজের থেকে বলছে 33% মুসলমান পশ্চিমবঙ্গে, আমি থাকতে আপনাদের কোনো ভয় নেই। দিদিমণি এটা বলছে কেন? মুখ্যমন্ত্রী হিসেবে তার দায়িত্ব বলতে পারে। আর আমরা ওই দিদিমণি কি বলছে, দাদা বাবু কি বলছে, আমি মনে করি কোন মুসলমান ওটা মাথায় রাখবেন না। ওটা তো রাজনীতির ব্যাপার, ওটা আলাদা। আমরা বিশ্বাস করি যে আল্লাহ পাথর ছুঁড়ে মসজিদ বানিয়ে দিয়েছে, সেই আল্লাহই ঈমানওয়ালার রক্ষা করবে। জোরে বলুন, আরো জোরে। আমি আপনাকে বোঝানোর জন্য ছোট করে উদাহরণ দিচ্ছি, কারণ ইন্নামা বলছি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, সূরা তাওবা খুলে দেখুন বাড়ি গিয়ে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহ। কেন
বান করে দিয়েছেন? না 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 ঠিক হবে না, আসতে দিন। তাই তোমাকে বারণ করে দিয়েছি না? আসছে আসছে আসতে দেন, আসতে দেন, আমি দোয়া করে দেবো। ভাই 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 11:15 বাজে, আকাশের মেঘাচ্ছন্ন পরিবেশ। আমার 11টা পর্যন্ত কথা বলার সময় ছিল, আমি তবু আরেকটু বলছি, কিন্তু তাবারুক আছে তো, যাতে তাবারুকটা নষ্ট না হয়। তাবারুকটা আমি তো বলছি রে, আমি তো ওয়াজ ছেড়ে দেইনি, আপনারা শুনতে নিয়ে শুনে নিতে হয়। আমি আমি আপনাকে যেটা বলেছি শুনুন। তাবারুক কি? তাবারুক সাদা ভাত, গোশত। আমি ওতে নেই ভাই, আমি ওতে নেই। 2 মিনিট সামনের বছর এই জলসা একটা গরু দেবে কে, গোশত খাওয়া হবে, ওতে আমি নেই। ওয়াজ পরে করছি, সামনের বছর কয়েকজন মিলে যুবক ভাই বলুন, আমি একটা গরু দেব, শুধু একটা গরু তুলবো, একটা। কারণ গরুর গোশত না খেলে আমার হিন্দু ভাই যদি থাকে রাগ করবেন না। বিশেষ করে না, আমি আজ দুপুরেও খেয়েছি, আমি আজ দুপুরেও খেয়েছি, কিন্তু ও এমন খাবার যাই খাই ও না খেলে মন খুঁতখুত করে। আল্লাহ কসম করছে, বিশেষ করে আমার, এটা আমি কসম করে বলছি, আপনারা আমার মারেন না, আমার মারেন না, দোষ নেই। এই তো আমি তো সয়াবাদে বাংলাদেশে ছিলাম, আবার সব জানেন আপনি, কদিন আগে সব বাংলাদেশ, তো ওখানে তো 850 টাকা গোশ। বাড়িওয়ালা যতই মহব্বত করুক, মাছ ডিম যাই দেখতে, গোশের বেলা প্লেটটা ছোট, গোশের বেলা ছোট হয় 850 টাকা। আর আমার কাছে তো ছোট দেখে অভ্যাস না, যা এনেছে দুখান নিলে ভালো হয়, বুঝলেন? দুখানের বেশি নিলে আর যারা বইয়েছে তার হবে না। বাড়িওয়ালার দোষ না, সব মন ভালো, কিন্তু এত দাম 850। ও খোদা, আমরা এক পিসে সন্তুষ্ট হই না, বিশ্বাস করুন। আর এটা হচ্ছে দারুণ প্রোটিন, হাই প্রোটিন, করোনার রোগের ওষুধ। এটা খবরদার, সামনের বছর এখানে যেন ওই সাদা ভাতার ডালের সাথে গোশত ছাড়া যেন জলসা না হয়, জলসা না হয়, না হবে। তবু নারায় তকবীর বললে হবে না, ওই গোশতটা দিতে হবে, একটুখানি ঝট করে একটু গোশতটা দিতে হবে। কেউ যদি মনে করেন আমার হাতে দিয়েছিল জানেন, বসিরহাটে, ঠিক করেছেন, বেশি রাখতে হবে, 70 কিলো করে স্টক করেছে, 70 কিলো। ও ভাই 70 কিলো মানে হলো 3 বস্তা চাল, 3 25 75 রান্না হয়েছে। সামনের বছর যদি আল্লাহ এটা তো আল্লাহর ইচ্ছা, এটা কিন্তু খারাপ না। এই যে বৃষ্টি হয়েছে একটু মন খারাপ লাগছে, তো একটুখানি বলবেন। আমি আজ আইজুল ভাই বলছি, সামনের বছরের জন্য একটুখানি যদি একটু গোশতের ব্যবস্থা করে দেন, কেউ 20 কিলো, কেউ 10 কিলো, মাত্র 50 কিলো গোশ। যদি একটা গরু একজন দিয়ে দেন 100 কিলো ওজনে, 5 জন মিলে, আমি পায়ে ধরে বলছি, নবীর নামে ওটা কুরবানি হবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার। আমি নিজেও করে থাকি ঈদুল আজহায় আমার মুর্শিদের নামে। তা আপনারা যদি কয়েকজন মিলে একটা গরু একটু দিতে পারেন ভাইয়া, যে আল্লাহ আপনি আমার রুজিতে বরকত দেবেন। আর যদি বলেন আমি লুজ দেব 10 কিলো করে, একটুখানি যদি বলেন না, সামনের বছর আলু আর গোশ, আলুটা ভাজা করে বসে দেবেন, খেয়ে দেখবেন একবার ইনশাআল্লাহ। একটুখানি বলবেন, চট করে বলবেন, আল্লাহর কোন বান্দা আগামী বছরে 20 কিলো গোশ দেবেন, একটা কিলো, 1 কিলো, 2 কিলো, 5 কিলো, একটুখানি ঝট করে বায়ানে ফিরবো, ঝট করে বলবেন যে আমি তো ভাই ভাই এক কিলো একটু বলুন, হাত তুলে যে নবীর নামে, নবীর নামে আপনি 10 কিলো, কি নাম একটু বলুন। জনাব আপনার সর্দার, আমরা সর্দার,
আমার নাম হচ্ছে আজিজুর রহমান সর্দার, জনাব শহর আলী সর্দার সাহেব 10 কিলো গরুর গোশ। একটু জোরে বলা যাবে নারায়ে তাকবীর। আমি আপনাকে একটা কথা বলে দেই, সামনের বছর যখন সভা হবে তখন কিন্তু গরুর গোশ 300 টাকা হবে, ধরে নিতে হবে। এবার 280 হয়েছে, কোরবানিতে 300 করবে ওরা, হিসেব আছে যা খবর পাচ্ছি। তা আপনি 300 টাকা ধরিয়ে হিসেব করবেন, 10 কিলো গরুর গোশ। নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার বান্দা নিয়ত করেছেন ছোট করে আগামী বছরের জলসা আল্লাহ 10 কিলো গোশত দেবে আল্লাহ। আল্লাহ আপনার বান্দারা আমিনউদ্দিন সাহেব, এই কমিটি সাহেবান খাও, কোনো ভাইকে চিনি না, শুধু ইমাম সাহেব হুজুর মোবাইলে বলছিলেন উনি আমার বাড়ি গেছিলেন আমার অসুস্থতার অ্যাক্সিডেন্টের সময়, সেই ভালোবাসার নজরে গোবিন্দপুরের জলসায় বসে বৃষ্টি ভেজা রাতে আপনার শাহী দরবারে দুটো হাত পেতেছে আল্লাহ। আপনার বান্দারা যদি একটু চাল আর গোল দেয় আল্লাহ, আল্লাহ আগামী বছর আপনার নবীর নামে তাবারুক হবে আল্লাহ। আল্লাহ যে তাবারুকে আপনি খুশি হয়ে দাতার মা বাপের কবরগুলো আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ যিনি 10 কিলো দিয়েছে আমার যুবক ভাইরা একটু দ্রুত যদি দুই একজন বলে দেন আল্লাহর রাস্তায় 1 বস্তা চাল, 1 বস্তা চাল, 1 বস্তা আলু, আয় আল্লাহ মা বাপের কবরে এই সোহানের চাঁদে তাদের কবরের সাথে আপনি জান্নাতুল মির রিয়াজুল জান্নাহ বানিয়ে দিন। একবার জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর। যদি একটু সাহায্যের হাত বাড়ান আমার ভাইদের আবেদনের মহব্বতে আমি দেব 10 কিলো, আমি দেব 1 বস্তা চাল। মহাশয়েব আল্লাহর রাস্তে আমি দেব, একটুখানি যদি বলেন ভাইয়া, একটু দ্রুত যদি বলেন নবীর নামে রাসূলের ভালোবাসাতে আল্লাহর রাস্তে আগামী বছরের জন্য। ইমাম সাহেব আমাকে বলছিলেন শুরুর দিকে আমি বায়ান রাখছিলাম যে জায়গায় ফিরে আসছি আবার মাঝখানে এখনো হাত ধরে আর একবার বলছি ওয়াজ চলাকালীন একটু যদি দেন খুশি হব, না দিলে কোনো আপত্তি নয়, তবু যদি সাহায্য করেন দিনের জন্য। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাবারক তাআলা ইব্রাহিম নবীর দ্বারা যে পাথর পৃথিবীর জমিনে ছড়িয়ে দিয়েছে কোরআনুল কারীমে আল্লাহ জানিয়ে দিলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, নিশ্চয়ই ওরা যারা মসজিদকে চাষ করবে, অর্থাৎ যারা মসজিদের জন্য মেহনত করবে, ওয়াকফ বিলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা এটা হলো মসজিদ কেন্দ্রিক আন্দোলন। বোঝা যাচ্ছে? ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে ওরা যে বিল এনেছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা ঈমানি আন্দোলন, কিন্তু এটা ঈমানের সাথে জড়িয়ে। মনে রাখবেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই ওরা আমার মসজিদকে চাষ করবে। মানে চাষ মানে কি ওখানে গিয়ে ফসল ফলাবো না, মসজিদের সবকিছু রক্ষণাবেক্ষণ, তার স্তবর অস্তবর সম্পত্তি, তার কাঠামো, তার বিল্ডিং, তার সবকিছু লক্ষ্য রাখার নাম হচ্ছে ঈমান। আমরা যারা এখানে ঈমানদার আপনি খেয়াল করুন, নিঃসন্দেহে আপনাদের মনে আছে, মনে নেই তা নয়, আপনারা যারা ন্যূনতম লেখাপড়া জানেন ভারতবর্ষ তথা পৃথিবীর সর্বত্রই যেভাবে মসজিদকে দূরে সরিয়ে ঈমানের কালেমার দাওয়াতের উপরে আঘাত আসছে, এই আঘাতটা ঈমান ওয়ালাদের জন্য প্রয়োজন ছিল, যাতে ঈমানদাররা তার মালিকের কাছে নিজের দোষ ত্রুটিগুলোকে তওবার মধ্য দিয়ে দূরে সরিয়ে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, ওরা কারা
যারা যারা ঈমান এনেছে আল্লাহর জন্য, বিশ্বাস করুন এখানে আপনারা আমরা যারা আছি আমরা সবাই নিঃসন্দেহে ঈমানদার, এটাকে অস্বীকার করা যাবে না। তবে ঈমানের কিছু ধারা আছে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ আল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহকে বলা হয় নফি ইসবাতের জিকির, আর আল্লাহ আল্লাহকে বলা হয় ইসমে জাতের জিকির। ইন্না ফিল জাসাদু মুদগাতুন, নিশ্চয়ই প্রত্যেকটি নারী আর পুরুষের শরীরে এক ফোঁটা গোশ আছে। এজা সালুহা সালুহা যদি ওটা পাক হয় তাহলে তুমি পাক, ওটা যদি না পাক হয় তাহলে তুমি না পাক। আলা ওয়াহিয়াল কালব, ওটা হলো বাম স্তনের দুধের নিচের লতিফায় কলব। সেই কলবের মধ্যে দুটো জিকির ঢোকাতে হয় মুর্শিদের সোহবতে। আর কামেলে মোকাম্মেল আল্লাহ ওলি ছাড়া আমার সৌভাগ্য, আমার নসিব, আল্লাহ পাক আমাকে কামেলে মোকাম্মেল আল্লাহর ওলি, যেটা দাদা হুজুর বসিরহাটের আল্লামা তার কিতাবে সংজ্ঞা দিয়েছে। যেহেতু কিতাব থেকে পড়াশোনা করে নির্বাচন করতে হয় আল্লাহর ওলি কাকে বলে। আল্লাহর ওলিদের কাজ হলো ওই আল্লাহ আল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুটি জিকির এটা আপনার শরীরের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে রক্তের সাথে মিশিয়ে দেওয়া। তরিকতের ভাষায় যাকে বলে সুলতানুল আসকার, আল্লাহ আল্লাহ আল্লাহ। মনে করে দেখুন সেদিন ছিল সোমবার, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি আল্লাহর নবীর নির্দেশে মক্কা শরীফ থেকে মদিনা এসে হুজুর বলেন আপনি ভারতে চলে যান। ভারতবর্ষের তৎকালীন রাজধানী ছিল দিল্লি। দিল্লির জমিন এসে উনি যখন ঢুকে পড়েছেন তখন আসরের ওয়াক্ত হয়ে গেছে। আসর, এই আসরের ওয়াক্ত হওয়ায় উনি আজান দেওয়ার জন্য আল্লাহু আকবার বলে আজান শুরু করেছে। খুব ভালো করে বুঝবেন, মনে করে দেখুন এবছর 2025-এর 29 জানুয়ারি ভারতবর্ষের উত্তরপ্রদেশের জায়গাটা না এলাহাবাদ, ওখানে একটা স্টেশন এলাহাবাদ, ওইখানে তিনটে নদী আছে একসাথে, যার নাম গঙ্গা, যমুনা আর সরস্বতী। আমি নিজে গিয়েছি ইনশাআল্লাহ, ওই নদীতে নৌকায় চেপেছি, ত্রিবেণী বলা হয়। যেখানে রাত 2:30টায় মৌনী অমাবস্যা উপলক্ষে হাজার হাজার হিন্দু তীর্থযাত্রীরা, মনে করে দেখুন আপনারা, ওই দিন মৌনী অমাবস্যা উপলক্ষে 3 কোটি হিন্দু তীর্থযাত্রী ওরা কি করেছিল, ওরা ওই পানিতে ডুব মারবেন, ধর্মীয় নিয়ম নিশ্চয়ই করবেন তাদের ধর্মীয় নিয়মে। কিন্তু এবছর আপনাদের জানা নেই কুম্ভ মেলায় কোন মুসলমানদের দোকান যোগী সরকার দিতে দেয়নি, বলেছিল মুসলিমরা অস্পর্শ, এদের ছোঁয়া যাবে না, মুসলিমরা কোন অবস্থায় ওই কুম্ভ মেলায় দোকান দেবে না। অথচ মনে করে দেখুন রাত তখন 2:30টা বেজে গেছে, ওই মসজিদের মুয়াজ্জিন আজান দেবে বলে বেরিয়ে পড়েছেন এলাহাবাদে। এলাহাবাদের অসংখ্য মসজিদ আছে আশেপাশে, জায়গাটা তো আল্লাহর আবাদ। এলাহাবাদ মসজিদের কাছে হাজার হাজার তীর্থযাত্রী গোটা কুম্ভ মেলায় পড়ে কাটাচ্ছে। যোগীর প্রশাসন লক্ষ্য করছে ভিভিআইপিদের, ভিভিআইপি মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে জায়গা কিনে যারা কুম্ভ মেলায় স্নান করতে এসেছে তাদের দিকে প্রশাসনের নজর। মনে করে দেখুন হঠাৎ এই পদপিষ্ট হয়ে যখন মানুষ মারা যাচ্ছে, পুলিশ নেই, প্রশাসন নেই, ওই সময় মুয়াজ্জিন সাহেব আজান দেবে বলে মসজিদ দুঃখ হয়েছে। আমরা সবাই জানি মুয়াজ্জিন মসজিদে সবার আগে যায়, মুয়াজ্জিনকে সবার আগে যেতে হয়। যদিও মাইনে তার কম, ইদানিং তো মুয়াজ্জিনরা আজান দিলে মসজিদে জরিমানা করছে উত্তরপ্রদেশের সরকার। অথচ মুয়াজ্জিন মসজিদে আজান দিতে গিয়ে আজান না দিয়ে
মাইকে ঘোষণা করলে, প্রিয় ग्रामवासी भाई सब, अरे मेरे प्यारे भाइयों और बहनों, आप लोग जो नींद में रही है, আপনারা ঘুমাচ্ছেন, এখনো ফজরের আযান হয়নি, আপনারা উঠে পড়ুন কুম্ভ মেলায় হাজার হাজার পদপিষ্ট হিন্দু তীর্থযাত্রীরা, মনে করে দেখো যে কুম্ভ মেলায় তীর্থযাত্রীদের খাবার স্পর্শ লাগলে মুসলমানরা দোকান দিতে পারবে না। সেই কুম্ভ মেলার হিন্দু তীর্থযাত্রীদের বুকে করে এনে এলাহাবাদের মুসলমানেরা মসজিদে জায়গা দিয়েছিল। একবার জোরে বলুন, আরো জোরে তুমি করে দেবেন। প্রত্যেক দিন এক এক এলাকায় 25,000 করে হিন্দু ভাইদের রান্না করে খাইয়েছে মুসলমানরা। ভালো করে লিখে নিন। অথচ যোগীর সরকার বলেছিল মুসলমানদের দোকান দেওয়া যাবে না। এবার বোঝা যাচ্ছে কি বাবা, যে মুসলমানদের দোকান যাওয়া নিষেধ, সেই মুসলমানরা রান্না করে খাওয়াচ্ছে। এরাই পারে মসজিদের মধ্যে অমুসলিমদের জায়গা দিয়ে রান্না করে খাওয়ানো। এরাই পারে, যেতে এদের রাসূল শিখিয়েছে, যদি কোনো অমুসলিম মসজিদের দেওয়ালে পেশাব করে, তোমরা তার পেশাবে বাধা দেবে না। মনে করে দেখুন, নবীর জামানায় এক ইহুদি মসজিদের দেওয়ালে পেশাব করছে, ওমর ফারুক গিয়ে বাধা দিয়ে ফেলে ফেলতে চায়। আল্লাহ রাসূল বলে, খবরদার, ওকে বাধা দেবে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে হাতে করে মসজিদটা ধুইয়ে দেব। একবার জোরে বলা যাবে না? যে মুসলিমরা মসজিদের মধ্যে অমুসলিমদের জায়গা দিয়ে রান্না করে খাবার খাওয়াতে পারে, সেই মুসলিমরা কি এই পবিত্রতম এই গোবিন্দপুরের পশ্চিম পাড়ার রাস্তাতে স্কুলের সবে 500 টাকা 1000 টাকার নাম একটু বলতে পারেন না আগামী বছরের জন্য? আইজুল ভাই, আল্লাহর রাস্তায় 500 টাকা দেব আপনার নবীর নামে, 1000 টাকা দেব আপনার নবীর নামে, বলতে পারেন না? আশ্চর্য। 10টা কিলো গোশত দিয়ে থেমে গেলেন। আল্লাহর নবীর জন্য, রাসূলের জন্য এই দিনই মাজমা দিয়েছে ছেলেরা। একটুখানি উঠে দাঁড়িয়ে 1000 টাকায় 1 বছর পরে এরা নাম লিখে নেবে, একটু বলা যাবে না? 1000 টাকা। কি নাম মুরব্বি? জনাব মুসলিম মন্ডল সাহেব। সব ভাইয়ের কাছে পায়ে ধরে বলছি, এটা আপনাদের দেওয়া অর্থে এই মাহফিলটার খরচা চলবে, রান্না খাওয়া। একটু যদি শরীর আমি দাবি রেখেছি আমার জন্য নয়, আমি তো মেহনত করছি। আপনারা যদি সব না দেন, আমার ক্ষমতা নেই অর্থ তোলার। একটু যদি দেন, আগামী বছরের জন্য মহাশয় এই জলসার জন্য 1000 টাকা, 500 টাকা, 2000 টাকা, 1 বস্তা চাল আমার মায়ের নামে দেব, আমার নবীর নামে, আমার রাসূলের জন্য সব আমি সাহায্য করব। একটু দ্রুত যদি বলেন, একটু বলা যাবে না ভাই? আপনাদের 2000 টাকা, 1000 টাকা, 2000 টাকা, ওনার নাম লিখেছেন জানাবেন লিখেছেন। এই 2000 টাকা এই জনাবের, জনাব কি নাম? জনাব আনারুল পার, জনাব আনারুল পার সাহেব। উনি 2000 টাকা আল্লাহর রাস্তায় আগামী বছরে। নারায়ে তাকবীর। একটু জোরে বলবেন না, নারায়ে তাকবীর। আগামী বছরের জন্য আমার ভাইজান আনারুল পার সাহেব 2000 টাকা। নারায়ে তাকবীর। একটু জোরে বলুন না। 10 কিলো গোশত দেব, 5 কিলো গোশত, 1 বস্তা চাল। মায়ের নামে, মা বেঁচে থাকলে প্রত্যেক দিন 500 গ্রাম চাল খায়। যে মায়ের পেটে লাথি মেরে 10 মাস মায়ের পেটে ফাটিয়ে দিয়ে দুনিয়ার জমিনে এসে সেই মার বাপের জন্য একটু
বলা যাবে না ভাইয়া আমার মায়েরা বৃষ্টি ভেজা রাত তবু আমার মায়েরা যে গামছায় করে অনেকটা টাকা আল্লাহ আমরা আমাদের মায়েদের জন্য আমি আজিজুর রহমান আমার মায়েদের জন্য আলাদা বসার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ মায়েদেরও আমরা খাওয়ানোর নিয়ত করছি মায়েদেরও খাওয়াবেন তো মারাও খাবেন আমি এখনই দোয়া করো 11:30 বাজে যাচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে আমরা দ্রুত করব যাতে এখানে বসে ভাতটা খাওয়ানো যায় নষ্ট হয়ে যাবে খাবার আল্লাহর রাস্তায় কেউ জানি এসকানে টাকা মারতে চান ওটাও ভালো খবর নাম্বার আছে ওটাও দিতে পারেন নিয়ে নিতে পারেন পরবর্তীতে পাঠাবেন ও আমার দিয়ে রেখেছি আল্লাহর রাস্তায় যদি দেন আমার কাছে একটু যদি বলেন আমি গুনাহগার হলেও আপনারা আপন মনে করে এনেছেন তাহলে তো প্রথমে বারণ করে দিয়েছিল আবার বললে কেন যেহেতু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে এই জন্য একটুখানি বলেন না আমি এক বস্তা চাল দেবো একটা লোক বলতে পারবে এক বস্তা চাল আশ্চর্য এত মানুষ আমরা আছি একটু বলা যাবে না নবীর নামে রাসূলের ভালোবাসাতে 500 টাকা 1000 টাকা 200 টাকা একটু উঠে দাঁড়িয়ে নাম্বারটা বলে দিন নাম্বারটা গলায় লিখে দিলে ঠিক বলেছে নাম্বারটা লিখে দেবে একটু বলেন না ভাই আমার আনাওর 2000 টাকা পড়েছে মায়েরা অনেকগুলো টাকা পাঠিয়েছে একটুখানি বলুন ওয়ালাম মাতাম্মা মিন হামদিহি শাহরানে আলা আশহুরিল আকওয়ালিল মারবিয়া তুওয়াফিয়া বিল মাদিনাতি শরীফাতে আবুহু আব্দুল্লাহ ইলা আখিরিত তাওয়াল্লাদ আল্লাহ সওয়ালের এই পুণ্যময় চাঁদে ঈদুল ফিতরের উপলক্ষে এই যে পবিত্র জলসা বৃষ্টি হলো আপনারা যা আছেন আমি এত কৃতজ্ঞ আল্লাহ আপনার বান্দাদের কাছে আর আপনার শুকরিয়া সবাই মিলে একটু উঠে দাঁড়িয়ে প্রিয় নবীর সাথে একটু সালাম করব আর গায়ে গায়ে বসবো খাবার মতো করে বসে যাবেন যাতে এখানে আমরা সব দিতে পারি ইয়া নবী সালামুন আলাইকা চেয়ার ছেড়ে নিচে এসে যেভাবে লাইন দিয়ে বসলে হয় এখানেই খাবেন তো আমিনুদ্দিন ভাই জানাম আমিনুদ্দিন সাহেব মানে উনি যোগাযোগ করছিলেন তাই বলছি আপনারা এই এখানেই খাবেন জায়গাটা এইটা তো না আর জায়গা আছে ও পিছনে জায়গা আছে আচ্ছা আচ্ছা সেখানে কি পানি আটকানোর বাহ বাহ সেখানে চাল করা আছে কারণ খেতে বসলে যদি বৃষ্টি হয় সমস্যা ওখানে রান্না আমি দোয়া করে দিচ্ছি 25 কিলো চাল কি নাম ভাই এখানে বাড়ি কোথায় বাড়ি ভাই চিনি খুব চিনি পূর্ব সিমলা রুদ্রপুর হাসপাতালে পাশ দিয়ে যেতে হয় ঠিকানা ঠিক আছে তাহলে ও বলবে গেলাম আর আমি রাস্তা পড়া যাবো আমার ড্রাইভার বলে আমি শুয়ে পড়ে বলে দিই বিশ্বাস করে আমি গাড়িতে শুয়ে আছি কোলাঘাট এসে গেছে দেখো আল্লাহর শুকরিয়া সবাই মিলে শিমুলিয়ায় বাড়ি ভদ্রলোকের কি নাম জনাব রবিউল ইসলাম এক বস্তা চাল জনাব রবিউল ইসলাম এক বস্তা চাল আমি দোয়া করছি ওমরা আব্বার জন্য দোয়া চেয়েছে একটু সালাম করে নেন ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন সালাওয়াত রাসূলুল্লাহ চলেন যে পথে উম্মে জামিল কাটা বিছায়ে সে পথে সে কাটা ফুটলো না পায়ে জিবরাইল ডানা বিছায়ে ইয়া নবী
সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম আলাইকা তুমি যে নূরের ওরবি নিখিলের ধ্যানে ও ছবি তুমি না এলে আধারে ডুবি তো সবই নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম তোমারি ওসিলা নিয়া কান্দিলে আদম ও হাওয়া মাবুদের হইল দয়া আর কবুল করিলেন দোয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহি আলাইকা সবাই বসে যান ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাদান আবাদান প্রিয় ভাই সাহেব জনাব রবিউল ইসলাম জনাব রবিউল ইসলাম সাহেব শিমুলিয়া উনি এক বস্তা চাল দিয়েছেন আমার কাছে চেয়েছেন আপনার জন্য আমি দোয়া করব আর একটা বস্তা চাল একটুকে বলতে পারেন উনি তো শিমুলিয়ার মানুষ উনি এসেছেন আত্মীয়র বাড়ি অথবা শ্বশুর বাড়ি হবে কত কিলো 50 কিলো সরু চাল দেবেন কিন্তু রবুল সাহেব আর রবুল সাহেব সরু চাল আমরা ভাত খাবো তো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আগামী বছরে রবিউল সাহেব 25 কিলো আর 50 কিলো ওনার নামটা কি মনিরুল সানা মানে আপনি না ও আপনি না সরুদহ তার মানে এই গ্রামের উনি ননটা সরুদহে বাড়ি আমাদের এই পশ্চিম পাড়ায় গোবিন্দপুরে 50 কিলো চাল নারায়ে তাকবীর একটু জোরে বলুন আমার কষ্ট হয় চাঁদা তোলাটা বাড়তি চাপ এটা বলা কথা থাকে না এলে তাই বলে দেয় নারায়ে তাকবীর 50 কিলো চাল সরু পাহাড় ভাই সাহেব নারায়ে তাকবীর লিখেছেন 50 কিলো আপনারা চেনেন তো আপনাদের মহাশয় চেনা তো কারা হ্যাঁ না ওটা আপনার এত সৎ হওয়া ভালো না এত সহজ হওয়া ভালো না সিস্টেম হলো উনি ওনার মোবাইল সহ নাম আমাদের কাছে জমা দেবে তাহলে আমরা খুঁজে পাবো না উনি দেবেন না তা না নিয়মটা বলছি ভাই সব আল্লাহর রাস্তায় যদি একটু বলেন দুজন দিয়েছেন 3 বস্তা চাল আমার একটু আরে মোহাম্মদ এখানে বাড়ি মহসিন সাহেব আমাদের গোবরা আমি গিয়েছি গোবরা ওই আগের দিন সেই বিএসএফ এর গুলি হয়েছিল ব্রিজের তলায় মনে আছে বলে এরা পার করতে গেছে ওপারে সব বলছিল আপনারা মনে করে দেখুন আপনারা আমি দোয়া করেছি কেন একজন মুসলমান যখনই বিপর্যস্ত হয় তখন সাথে দোয়া রাখতে হয়
আমার কথা বোঝা গেছে কি? শরীয়তের হুকুম বলছি। এবার যদি চোর হয়, আর চোর আপনি যদি বলেন চোর, ইসলামের নিয়ম হলো চোরের জন্য হেদায়েতের দোয়া করতে হয়। আমার কথা বোঝা যায়নি? বুঝতে পারেন? হ্যাঁ, আপনি দেখতেছি একবার সে বড় পীর সাহেবের কাছে নিয়ে গেছে। ভালো 1000 টাকা। কি নাম বললেন? মহাসিন বিশ্বাস। 1000। আমার নামের নাম মোহাম্মদ আজিজুল মন্ডল। 500 টাকা। নারায়ে তাকবীর। ভাই একটু 5টা কিলো গোশত বলেন না। শেষে জনাবা আয়েশা পাক, মহিলা মা জননী আয়েশা পাক 500 টাকা আর 10 কিলো চাল। নারায়ে তাকবীর। আর একজন 15 কিলো দিলে 4 বস্তা হয়ে যায়। লাগবে না আমাদের। এবছর চাল আছে, এবছর আমরা 170 কিলো রাখবো বলছিল ভাই। 10 কিলো চাল আর 500 টাকা। এবছরে 70 কিলো চাল রান্না হয়েছে। আমি এই পর্যন্ত উঠিয়ে দিয়েছি। আল্লাহ, আমি নয় তওবা, এই পর্যন্ত আমরা সবাই আমি করি। আমার মাদ্রাসা আমরা চালাই, ঠিক না? ও তো জনগণের টাকায় চলে, কেউ ব্যক্তিগত চালাতে পারে না। যদি চালায় সেটা বলতে পারে আমার মাদ্রাসা। ঠিক তেমনি এগুলো আপনাদের টাকা। এই জন্য এই পর্যন্ত 75 আর 10 85। যদি আর 15 কিলো চাল দেন শেষ। 15 কিলো চাল আর একটু গোশত দেবেন, একটু গোশত বলবেন, দোয়া হবে। বিসমিল্লাহ সহযোগে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, দরুদ শরীফ আল্লাহর রাস্তায়। জি বলুন। 10,000 কইছে কই ভাই? 10,000 টাকা মানে একটু গোশত। এই মোল্লা কইছে দেখি না। এই ভাই তো আমার কিছু কথা আছে, আপনার সাথে কিছু কথা আছে। কেন বলছি? আপনি 10,000 টাকা দেবেন, খেলা কথা না। না সামনে না এলেও হবে। আপনি আগামী বছরে 10,000 টাকা দেবেন একাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই গোশ হবে না ভাই। গোশ হবে না সামনের বছর, গোশ হবে না। কি বলছেন? ইনশাআল্লাহ এবছর আলু ডাল আর সবজি ভালো হয়েছে। বৃষ্টি তো হবে কি করে, তবু হয়েছে। জনাব 10,000 টাকা। নারায়ে তাকবীর। জনাব আমিনউদ্দিন মন্ডল সাহেব, যিনি আমাদের দাওয়া, আমি ওনাকে চিনি না, তবে অনেকদিন আগে মোবাইলে বলেছিলেন কথা, মাঝখানে হুজুরও বলেছে। জনাব আমিনউদ্দিন মন্ডল সাহেব 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, মাওলানা দরবার শরীফ, আহলে সুন্নাতুল জামাত। নারায়ে তাকবীর। একটু যদি শেষের বেলা বলেন, আমরা যেহেতু আপনাদের খাওয়াবো এবং আমার পরে একজন বক্তা আছেন জনাব হযরত কাউসার সাহেব, আপনাদের সুবিদপুরে দাওয়াত ছিল ওনার, কিন্তু বৃষ্টির এই পরিস্থিতিতে আমরা বাধ্য হয়েছি। উনি যেন ক্ষমা করেন। আমরা একটু দোয়া করব। বিসমিল্লাহ সহযোগে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে নিন। 11টা বেজে 20 হয়ে গেছে বলতে বলতে। আল্লাহর শুকরিয়া। একটু পড়ে নিন। আর যদি কিছু দেন কেউ একটু শরীক হবে। আশরাফ খা, আপনার নাম আশরাফ খা, জনাব আশরাফ খা 2000 টাকা। নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাই আর দিয়েছে আর একজন আছে ওটা আমিনুদ্দিন আর আইনুদ্দিন। আচ্ছা আচ্ছা ও ঠিক আছে, আমিনুদ্দিন সাহেব আর আইনুদ্দিন একেবারে গায়ে গায়ে যে আইনুদ্দিন আমিনুদ্দিন দুজন ভাই ভাই 2000 করে নারায়ে তাকবীর। আরে ভাই 2 কিলো গোশ একটু বলো, 2 কিলো গোশ বলো, 2 কিলো 10 কিলো একটু না দিলে আপনাদের চেহারা গোস্ত না দিলে শোনে এই খেয়ে হয় এই সবজি আর এই ডাল খেয়ে বাড়ি যাব এবছর নাই গেলাম, সামনের বছর যাব আর আপনারা থাকতি নারায়ে তাকবীর। 10 কিলো গরুর গোশত জোরে বলেন মারহাবা। এরপরে খাতি পারবা কিনা জানি না খোকা, শুভেন্দু যা করছে আমার কে এমএলএ গুলো চ্যাংদোলা করে ফেলে দেবে, ওর বাপের ভিটে শালা, কিছু মনে করবে না খোকা। আমি আওয়াজ করছিলাম 2 কিলো 10 কিলো গোশত কি নাম রশিদ চেনেন তো? আচ্ছা শরীর ভালো 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 এইরকম লোক দরকার তোমার কেন? আমরা যদি সামনাসামনি আমার সঙ্গে কেউ আসে পারবে না বলো খোকা। আরে কথা ঠিক বলছি না ভুল বলছি? সামনে যদি আসে পিছন থেকে আসবে, পুলিশ নিয়ে আসবে। আচ্ছা রশিদ সাহেব 10 কিলো নারায়ে তাকবীর। আর একজন বলেন না 2 কিলো 5 কিলো একটু গোশত করে শুরু কর। ইমাম মন্ডল ইমাম সাহেব জানা ইমাম ভাই ভালো আছে 1000 টাকা 1000 নারায়ে তাকবীর। এটুকান গোশত বলে শুধু গোশত 5000 আছে কি মন্ডল? রাসেল মন্ডল, জনাব রাসেল মন্ডল 5000 গোশত হয়ে যাবে ভাই সাহেব আসলাম ভাই। এবং ভালো গোশত নিও, যেন পেপসি নিও না, একটু বেশ স্বাস্থ্য শরীর ভালো। হ্যাঁ ওই গরুর গোশত দেখবেন 250 টাকায় পাওয়া যায়, ও হইলো ওর ভেতর রোগ হতে পারে খোকা। ও বাবা দেখবা পাজরা লালছে, হ্যাঁ হাঁটছেন কেন? দেখে শুনে খালি সাইফুদ্দিনের মা মেয়েদের খাই দেবেন না, ঘুষি মারবো, মেয়েরা খাবে সাইফুদ্দিনের মা। নারায়ে তাকবীর। সাইফুদ্দিনের মা জননী 500 টাকা, আমাদেরও মা, জোরে বলুন মারহাবা। আমি আর দোয়া তো করব, শেষ দোয়াটা। প্রিয় ভাই দেখতে দেখতে বৃষ্টি হতে একটু বলবেন আছে সোনাভান বিবি, আগেকার মেয়েদের নাম সোনাভান, রূপভান। আর আমার মার নাম শুনবেন, আমার মার নাম যাই বলেছি আমার মাতৃ যায়, আমার মার নাম হচ্ছে ভাগ্যি বিবি। হ্যাঁ হাসছেন কেন? আগেকার আমার মা একাই আর 7টা মামা, সেই জন্য শেষ হয়ে তো মোটে মেয়ে হয় আমার ধারণা। নানি বুঝলো যে এটা আমার ভাগ্যি, মানে ভাগ্য হয়েছে আমার ধারণা। আমার মায়ের নাম ভাগ্যি বিবি। অফিসার বলছে চলবে না, লিখতে পারবো না। আজ কেন বলছো বানান অসুবিধা, যাই বানান আমি করে দিচ্ছি বি এই জে জে। বুঝতে পারতি না, তোমার বুঝতে হবে না, আমার কাছে কাগজ দাও। তোমরা আমার কেন বুঝতে পারো না, ঠিক কিনা? তা রূপভান, সোনাভান, তারাভান, নারায়ে তাকবীর। আমার মা ভাগ্যি বিবি, জোরে বলুন জিন্দাবাদ। আমার মাও মারা গেছে 38 বছর হয়ে গেছে, 38। প্রিয় ভাই সব শেষ দোয়া করব, সবাই আমার সামনে হাত তুলবেন। তাবারকের ব্যবস্থা আছে। দেখতে দেখতে যে আপনারা বসে আছেন এই বৃষ্টিতে, আমাদের আরো আগে বলছিল বারবার বন্ধ করতে, আমি করিনি। 11:30 500 টাকা মোমরেজের মেয়ে, আগামী বছর মোমরেজের মেয়ে 500 টাকা হুজুর বাবাজি লিখবে। মহিলা একজন 5 কিলো গোশ, তার মানে ওই রশিদ ভাই 10 কিলো আর একটা কেটে 10 কিলো বলে ভুলে গেছি। এই একটা প্রথম 10 কিলো বলে শহর 20 কিলো আর 5 কিলো 25 কিলো। মহিলা এরা চেনে, হুজুর চেনে তো, হুজুর চেনে।
লিখে দেন হুজুর সে নাম বলতে মানা। সবাই মিলে হাত ওঠান, আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, সন্ধ্যার আগে বৃষ্টি হয়েছে, যে এলাকায় মেঘ হয় সেই এলাকায় আপনার রহমতের পানি বর্তায়। আমাদের এই পবিত্রতম গোবিন্দপুরের এই মহল্লায় কাটিহাট থেকে দেখলাম অবশ্য আমাদের ইটিন্ডায় এক ফোঁটা পানি পড়েনি। আশ্চর্য! যখন আমিনুদ্দিন ভাই বলছে আমি তো অবাক হয়ে গেছি। আয় আল্লাহ, তবুও আপনার দিনই জলসা নই নই করে দীর্ঘ সময় ধরে আমি গুনাহগার আপনার শাহী দরবারে এলাকার মায়েরা, বোনেরা, ভাবি সাহেবানেরা এই বৃষ্টি ভেজা রাত আপনার শাহী দরবারে দুটো হাত উঠিয়েছি আল্লাহ। কারোর মা নাই, কারোর বাপ নাই, দাদা নাই, দাদি নাই, নানা নানি, মায় মুরব্বি, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন যে যেখানে কবরস্থ করেছি গোবিন্দপুরের পশ্চিম পাড়ায় বসে আপনার শাহী দরবারে দুটো হাত উঠিয়েছি। আপনি আল্লাহ এই জলসাটা আপনার দরবারে কবুল করে নিন। মানুষের এত আগ্রহ, গোবিন্দপুর, তরণীপুর, গোবরা, আল্লাহ নদী ওপারে ভেকুটিয়া, আল্লাহ আরো কত গ্রাম আছে, কত লোক বৃষ্টি ভেজা আপনার বান্দা বান্দিরা এসে বসেছে। আপনি এই জলসাটাকে কবুল করে নেবেন আল্লাহ। 10,000, 5,000, আল্লাহ 10 কিলো, 10 কিলো, এক বস্তা 50 কিলো চাল দিয়েছে আপনার বান্দারা। মেয়েরা অনেক টাকা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ এই জলসাটাকে আপনি কবুল করে নেবেন আল্লাহ। আপনি খুশি হয়ে যদি কিছু সওয়াব দেন আপনার সোনার নবীর রওজা মুবারকে পৌঁছে দিন আল্লাহ। প্রায় 7 লাখ টাকা খরচ, হজে যাওয়ার সম্ভব। আপনি আমার সাথে যারা হাত উঠিয়েছেন এনাদের উমরা হজে যাওয়ার মতো অর্থ দিয়ে দেবেন আল্লাহ। উমরা হজ 50 থেকে 60-65 হলে হয়ে যায় শুনছি আল্লাহ। এমন পয়সা দেন আমার ইমাম সাহেব সহ একটা বার যেন হজে যেতে পারে আল্লাহ। আল্লাহ উমরা ফরজ হজ হলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু বড় কঠিন, অনেক অনেক খরচা। আল্লাহ আল্লাহ নবী পাকের রওজা মুবারকে এই সওয়াবটুকু পৌঁছে দিন। সাহাবায়ে কেরাম, তাবিঈনে কেরাম, হুফাজে কেরাম, ফুকায়ে কেরাম, ফুরফুরা শরীফের দাদা হুজুর 5 হুজুর, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন শাহ আলহাস সাসুফি মোহাম্মদ আলী মুজাদ্দিদি মুর্শিদ মরহুম মগফুর মনজিদপুর খানকা রওজার পাশে আরাম করছে। হুজুরের আব্বাজানের রওজা মুবারকের সওয়াবটুকু পৌঁছে দিন। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সমস্ত তরিকতের পীর ওলি আউলিয়া খাস করে এই মাইকের আওয়াজ যতদূর যায় আল্লাহ ততদূর আপনি কবরবাসীদের কবরগুলোকে যারা দান করে, যারা করেনি, বৃষ্টি ভেজা জলসা যারা চালিয়েছে আল্লাহ আপনি খুশি হয়ে এই এলাকার সমস্ত কবরবাসীর কবরে এই সওয়াবটুকু পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ কবরবাসী আমার মাও আছে, আমার আব্বা আছে, আমার পরিবার আছে, আমার ভাইয়েরা আছে, যার যেখানে কবরস্থ হয়েছে আল্লাহ যারা দান করেছে শিমুলিয়া থেকে ইনশাআল্লাহ, শিমুলিয়া সরুদা থেকে ইনশাআল্লাহ প্রত্যেকের দানকে আপনি কবুল করে তারা আব্বা যা শিমুলিয়ার ভাইটিরা আব্বা নেই রবিউল আল্লাহ আপনি সকলের মা বাপের কবরে এই সওয়াবটুকু পৌঁছে দেবেন আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বেহুরমাতে হাজিহিল কালিমাত তাইয়্যিবা লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দোয়া করবেন। বয়স তো হয়েছে অনেক, মানে বুঝতে পারছেন আপনারা, আমার 40 বছর বয়স হয়েছে, ফলে আমার এখন আর করা উচিত নয়, তবু আল্লাহ দুটো কথা বলায় আমার জন্য দোয়া করবেন। খাবার ব্যবস্থা আছে, আমাকে ক্ষমা করবেন ভুল হলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা